এখানে ফটো তুলেছিলাম আপনি বলেন ফটোগুলো এখন আছে আমার এখানে কোনো ফটো নেই তোমার রিভিউ আছে ওই সামনেরটা এসছি মেলাতে একটু পরে আবার আসবো ঘুরতে। আর এই হচ্ছে ভানু আচার্যের মূর্তি। এই মেলাতে আমরা এসছি, আমাদের হোটেল থেকে লোক আসবে, এবার এসে নিয়ে যাবে। হোটেল মোনালিসা। এখন আমরা ভেতরে ঢুকবো, তারপরে রুম ট্যুর দিচ্ছি। আমাদের রুম 208 নম্বর, 208 আর 204 দুটো রুম আছে। এই হচ্ছে আমাদের রুম। আর এই বাইরের দিক দিয়ে ভিউ পয়েন্ট দেখা যায়। এখানে আমরা আজকে 2 দিন থাকবো, কিন্তু এখান দিয়ে ভিউ পয়েন্ট দেখা যায়, কিন্তু ফগি ওয়েদার বলে সেরকম কিছু দেখা যাচ্ছে না। হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং প্লেস। একটু পরে আমরা এখানে লাঞ্চ করব। মেলাতে মেন রোডেতে সন্ধ্যেবেলা এবার আমরা যাচ্ছি ভানু ভবনের দিকে। ওখানে গিয়ে আমরা এখন মার্কেটিং করব। এই হচ্ছে ভানু ভবন যাওয়ার রাস্তা। আমরা এখন যাচ্ছি ভানু ভবনের দিকে। তো মেন রোডে ভিড় আছে অনেক। তো এবার আস্তে আস্তে যাচ্ছি আমরা ভানু ভবনের দিকে। আমরা এখন যাচ্ছি ভানু ভবনের ভেতরে। এখানেই পুরো মার্কেট আছে, মার্কেটটা দেখবো আর কিছু কেনাকাটি করব, তারপরে বাকি অ্যাক্টিভিটিস করব। চিন্তার প্রবলেম হয়ে যাবে বলে করতে বলছি পর। গুড মর্নিং। তো এখন বাজে 6:30। তো আজকে আমরা একটুখানি হলেও কাঞ্চনদাকে দেখতে পেয়েছি। কাঞ্চনদা মানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আজকে আমার দার্জিলিং এর সেকেন্ড দিন আমাদের। আজকে আমরা সাইট সিন করবো, একটু পরে বেরোবো সাইট সিন করতে। যা দেখবো তোমাদেরও তাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি সকালবেলাতে মেলাতে। একটু পরে যাবো মহাকাল মন্দিরের ওখানে। আজকে একটু দুধটা উঠেছে। এই হচ্ছে দার্জিলিং মেল। সকালবেলার ওয়েদার বেশ ভালোই লাগছে। তো এই যে গেটটা করা আছে ওয়েলকাম টু, এখানে লেখা আছে। এখান থেকে যেতে হবে হচ্ছে ভানু ভবন। ভানু ভবনের ওখানে মার্কেট আছে, আর এই ডান দিক দিয়ে রাস্তা দিয়ে যাব।
নিউ মহাকাল মন্দিরের ওখানে। এটা হচ্ছে ভানুয়াচার্যের মূর্তি। তো মেলে এসছি, তো 2014 সালে আমরা ঘুরতে এসেছিলাম দার্জিলিং এ, আবার এসছি 2026-এ, প্রায় 14-15 বছর পরে আবার আমরা আসলাম 4 বন্ধু মিলে। 2014-তে এসেছিলাম বাবা মার সাথে, এখন আমরা বন্ধুরা ঘুরতে এসেছি। নিউ মহাকাল মার্কেটের রাস্তা, এখান দিয়ে এখন যাচ্ছি। এখানে সবাই সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে। আমরা নিউ মহাকাল মন্দিরে এবার যাব এইখান দিয়ে। এটা হচ্ছে নিউ মহাকাল মন্দির রাস্তা। রাস্তাটা অনেকটাই স্টিপ, বয়স্কদের জন্য একটু অসুবিধা হবে, বাট যারা ইয়াং আছে তাদের জন্য কোনো প্রবলেম নেই। তো এই রাস্তা দিয়ে উঠবো, ওটা এখানে মন্দিরটা আছে। যাবো এবার, পুজোর ডালা নিলাম। এই হচ্ছে মন্দির চত্বর, ওই উপরের দিকে যাব, গিয়ে তারপরে বাবার মন্দির দেখবো, দর্শন করবো। এইখান দিয়ে উঠবো মহাকাল মন্দির দর্শন করার জন্য। এই রাস্তাটা দিয়ে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। তো ফাইনালি চলে এসেছি মহাকাল মন্দিরে। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, অনেক ভিডিও দেখেছি কিন্তু আসতে পারিনি। এখন আসলাম মহাকাল মন্দিরে। এই হচ্ছে মন্দির চত্বর এরিয়া। এখান দিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে। এই হচ্ছে আসল মন্দির। এই হচ্ছে মহাকাল মন্দির, অনেকটা উপরে। এই হচ্ছে মহাকাল মন্দিরের উপরটা পুরোটাই। এখানে বুদ্ধ আর শিব দুজনেরই পুজো হচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার নিচের দিকে যাব।
এদিকে আছে শিব আর এদিকে আছে বুদ্ধদেব। অলরেডি আমার মহাকাল মন্দিরতে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে চলে আসলাম। মেলায় একটু দাঁড়িয়েছি, এবার যাব হোটেলের দিকে। পুজো ভালোভাবে দিতে পেরেছি, অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, তো অনেক ভিডিও দেখেছিলাম, তখন থেকেই ভাবছিলাম আসবো আসবো, আসতে পেরেছি, ভালোই হলো। এবার যাই হোটেলের দিকে গিয়ে তারপরে কোথায় সাইট সিন যাই সেটা দেখি। দার্জিলিংয়ের মল রোড, এখানে আমরা এসেছি দার্জিলিং মেলে সকালবেলাতে। তো আর্লি মর্নিংয়ে গিয়ে আমরা মহাকাল মন্দিরে পুজো দিয়ে এসেছি। আজকে সকাল পুরো ক্লিয়ার আছে। ভানু ভবন যাবার রাস্তাতে সকালবেলার দিকে একটুখানি এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ভানু ভবনের দিকে। তো কালকে রাত্রিবেলাতে এসেছিলাম ভানু ভবনের ভেতরে, আবার আজকে সকালবেলাতে এসেছি একটুখানি ঘুরতে। এই হচ্ছে ভানু ভবন, এখানে স্ট্রিট ফুড আর মার্কেট সব রয়েছে।